আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি হল মিশর। পিরামিড, ফারাও, মমি এই নামগুলো আমরা সবাই জানি, কিন্তু আজ আপনাকে বলবো মিশরের এমন কিছু অজানা গল্প যেগুলো স্কুলের বইয়ে লেখা নেই। চলুন শুরু করি। পিরামিড কি সত্যিই কবর ছিল? আমরা সবাই জানি পিরামিড নাকি ফারাওদের কবর, কিন্তু আশ্চর্যের বিষয় হল গ্রেট পিরামিডের ভেতরে কোনো মমি পাওয়া যায়নি। তাই প্রশ্নটা আসে, পিরামিড কি সত্যিই কবর ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? আরও চমকপ্রদ ব্যাপার হচ্ছে, পিরামিডগুলো এমন নিখুঁতভাবে তৈরি যেন আধুনিক লেজার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পাথরগুলো একে অপরের সাথে এমনভাবে জোড়া লাগানো যেন কোনো কাগজের পাতার মতো ঠিকঠাক কাটা। আজকের বিজ্ঞানীরাও এখনও নিশ্চিত না ৪৫০০ বছর আগে এত বিশাল পাথর কিভাবে এত নিখুঁতভাবে বসানো হয়েছিল। এটা কি শুধু কৌশল, নাকি কোনো অজানা প্রযুক্তি? এটাই প্রথম রহস্য। পিরামিড কি বিদ্যুৎ উৎপাদন করত? কিছু গবেষকের মতে পিরামিড শুধুই কবর ছিল না। অনেকের ধারণা এটা হয়তো ছিল এক ধরনের প্রাচীন পাওয়ার স্টেশন, কারণ পিরামিডের ভেতরে এমন চেম্বার আছে যেগুলোতে শব্দ ও শক্তি প্রতিধ্বনিত হয়। অবাক লাগলেও কিছু বিজ্ঞানী দাবি করেন পিরামিডের ভিতরে এক ধরনের শক্তি ফোকাসিং করা সম্ভব। আর সবচেয়ে রহস্যজনক বিষয় হল, আজও কিছু ইলেকট্রনিক ডিভাইস পিরামিডের ভিতরে ঠিকভাবে কাজ করে না। এটা কাকতালীয়, নাকি মিশরের মানুষরা সময়ের অনেক আগেই কিছু অজানা শক্তির ব্যবহার জানত? এখানে প্রশ্নটা আসলেই বড়। যদি পিরামিড বিদ্যুৎ উৎপাদন করত, তাহলে তাদের প্রযুক্তি কতটা উন্নত ছিল? হোরাসের চোখ আর আধুনিক মেডিকেল সায়েন্স। মিশরের একটি বিখ্যাত প্রতীক হল আই অফ হোরাস। এটি সাধারণত নিরাপত্তা, সুরক্ষা ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই প্রতীকটি মানুষের মস্তিষ্কের গঠনের সাথে অবিশ্বাস্যভাবে মিল রয়েছে। আজকের নিউরোসায়েন্স যেসব অংশকে চিহ্নিত করে, হাজার বছর আগে মিশরীয়রা সেগুলোর প্রতীক ব্যবহার করেছিল। এটা কি শুধুই কাকতালীয় মিল, নাকি মিশরীয়রা মানুষের শরীর সম্পর্কে অনেক বেশি জানত? এটা ভাবলে একটা প্রশ্ন মাথায় আসে, তারা কিভাবে মানুষের শরীর সম্পর্কে এত গভীর জ্ঞান অর্জন করেছিল? এটা কি মেডিকেলে তাদের অভিজ্ঞতা, নাকি কোনো প্রাচীন রহস্যময় শিক্ষা? মমির অভিশাপ গল্প নাকি সত্য? ১৯২২ সালে যখন ফারাও টুটানখামনের সমাধি খোলা হয়, তারপর এক এক করে সেই টিমের সদস্যদের রহস্যজনক মৃত্যু ঘটে। অনেকে বলেন এটা ছিল মমির অভিশাপ, কারণ তাদের মৃত্যু ছিল এমনভাবে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের গ্রাস করেছে। অন্যদিকে বিজ্ঞানীরা বলেন সমাধির ভেতরে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া এই মৃত্যুর কারণ। তবে প্রশ্ন থেকে যায়, কেন শুধু কিছু নির্দিষ্ট মানুষই মারা গেল? কেন পুরো টিম নয়? এটা কি শুধুই ভাগ্য, নাকি কোনো বিশেষ কারণ ছিল? এখানে রহস্যটা হল, মিশরের ইতিহাসের এই অংশটি আজও মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে। মিশর কি আমাদের থেকেও আধুনিক ছিল? মিশরের ক্যালেন্ডার, সার্জারি টুল, এমনকি কসমেটিক্সও সবকিছুই প্রমাণ করে তারা শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিকভাবেও অনেক উন্নত ছিল। তাদের চিকিৎসা পদ্ধতি, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে জ্ঞান এবং এমনকি গহনা ও কসমেটিক্সের ব্যবহারও সবই আজকের অনেক আধুনিক জিনিসের সাথে মিলে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন মানব সভ্যতার ইতিহাসে মিশরের অনেক জ্ঞান সময়কে অতিক্রম করেছিল। এটা কি সম্ভব যে মিশরীয়রা আমাদের চেয়েও আগে কিছু আধুনিক জ্ঞান ধারণ করত? এটা কি কেবল ইতিহাস, নাকি কোনো লুকানো বিজ্ঞান? মিশর শুধু একটা দেশ নয়, এটা এক বিশাল রহস্যের বই, যার সব পাতা আমরা এখনও পড়তে পারিনি। আপনি কি মনে করেন এই সব রহস্য কাকতালীয়, নাকি সত্যিই ইতিহাস আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন রহস্যময় ইতিহাস জানতে বাংলা ইনফো ল্যাব সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস যত জানবেন তত অবাক হবেন।